খেলা হয় কাতারে, মুখ হা করে বাংলাদেশে, জোরে বলুন। ওইখানে গোল হওয়ার আগে এখানে মুখটা হা করে রেখে দেয়, মুখে পোকামাকড় ঢুকে। যে মানুষ খাবার খুঁজে পায় না, কত দুর্ভিক্ষ, কত মানুষের অভাব অনটন চলে। আর শুনেছি বাংলাদেশে নাকি সবচেয়ে বেশি কোন এক দেশের জার্সি বিক্রি হয়েছে। অবাক লাগে, পতাকাগুলো নিজের দেশের পতাকাকে উপেক্ষা করে ভিন দেশের পতাকা লাগিয়ে দিচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলুন। মনে রাখবেন, পতাকার মধ্যে কলেমা, তাওহীদ ও রিসালাতের কলেমাও লেখা। কোন কোন পতাকায়, পৃথিবীর দুটো দেশের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাতের কলেমা লেখা। একটি হলো ইউএসএ, কিংডম সৌদি আরবিয়া। মনে রাখবেন, আরেকটি হলো আফগানিস্তান। এই দুটো দেশের ন্যাশনাল ফ্ল্যাগে, জাতীয় পতাকায় সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদিও আমাদের কিছু ভাই এখন এই কলেমাকে একসাথে লিখতে চায় না, এরা শিরিকের ফতোয়া দেয়। তা আমরা বলবো, শিরিক এগুলো খোঁজার আগে পতাকার শিরিক নামাও। তবে এই পতাকাগুলো যেন, কলেমা লেখা এই পতাকার জন্য যেন বেহুরমতি না হয়, বেইজ্জতি না হয়। খেলাকে কেন্দ্র করে, গোলকে কেন্দ্র করে যেন এগুলোর বেহুরমতি বেইজ্জতি না হয়, সেটি আমাদের চিন্তা করা দরকার। সাবধান। আজকে আমরা আইডল, আজকে আমরা মডেল মনে করছি। একজন খেলোয়াড় ভালো খেলে, এই জন্য 10 নম্বর জার্সিকে আমি ভালো মনে করলাম যে সে খুব ভালো খেলে, এই জন্য তার ভক্ত, সেই জার্সিটা গায়ে দিলেন আপনি। কি করে সে একজন অমুসলিম খ্রিস্টান একটু ভালো খেলে, এই জন্য তার আদর্শটা আমি গ্রহণ করলাম, তার পোশাকটা আমরা নিলাম। আর যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না, সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার আইডল, তিনি আমার মডেল, তিনি আমার কিয়ামতের ময়দানে শাফাআতকারী নবী। সেই নবীকে মহব্বত করে ভালোবেসে, সেই নবীর জুব্বা, সেই নবীর জামা, সেই নবীর টুপি, সেই নবীর দাড়ি আমি আমার দেহের মধ্যে আনতে পারলাম না। আমার চেয়ে পোড়া কপাল মুসলমান এই বিশ্ব জগতে আর কেউ হতে পারে না। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি নিজেও মুসলমান দাবি করো, কিন্তু মেসিকে ভালোবেসে, মেসি যেভাবে চুল কাটে তার চুল কাটাটা তুমি মাথায় লাগাতে পারলাম, তুমি তার জার্সিটা গায়ে দিতে পারলে, কিন্তু তুমি কি একটু খেয়াল করেছো যে নবীকে তোমার জানের চেয়েও তোমার সবকিছুর চেয়ে ভালোবাসা দরকার? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, সন্তান সন্ততি সবার চেয়ে ভালোবাসতে হবে নবীকে। সে নবীর ভালোবাসায় নবী যে জুব্বাটা পরতেন, ওই জুব্বাটা আমি কেউ এই প্রাণ প্রতিজ্ঞা নিতে পারি, নবীর ভালোবাসায় নবীর জুব্বাটা আমি গায়ে দেই না। দেয় বাংলাদেশে? দেয়? সব তো প্যান্ট আর শার্ট। আমরা বলি না যে প্যান্ট শার্ট পর নাজায়েজ, বলি না, সুন্নত তো নয়। কি বলেন? সুন্নত। আপনি নবীকে ভালোবেসে নবীর দাড়িটা রেখে দেন, এটা আমরা করব না। আরে নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওই যে নগদ কিছু গোল হচ্ছে, এটার জন্য এত মহব্বত, এত ভালোবাসা। 18 ডিসেম্বরের পর আর কোনো ভালোবাসাই নাই, এটা ওয়ান টাইম। এইরকম ওয়ান টাইম ভালোবাসা আমাদের লাগবে না। কোরআন বলে দিয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন মুমিনদেরকে ভালোবাসবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাদেরকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবে না। আমরা আজকে ইহুদি নাসারা আমাদের বোজন ফ্রেন্ড, আমাদের ক্রোডিয়াল ফ্রেন্ড, আমরা বন্ধু বানায় নিয়েছি। এরা কখন আমাদের বন্ধু? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সুনান আবি দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার সাথে তার হাসর হবে। আপনি যদি মেসিকে ভালোবাসেন, আপনার হাসর হবে মেসির সাথে। ম্যারাডোনাকে ভালোবাসবেন, ম্যারাডোনার সাথে আপনার হাসর হবে। আলেম ওলামাকে ভালোবাসবেন,
মুহাদ্দিস মুফাসসিরদের ভালোবাসবেন, পীর ওলিয়া আউলিয়াদেরকে ভালোবাসবেন, আপনার হাসর হবে ওলিয়া আউলিয়াদের সাথে। আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়। এখন হিসাব করে দেখেন, হিসাব মিলাই দেখান আপনি কাকে ভালোবাসবেন। যুবক, যুবক খেলার তাড়নায় আজকে যুবকরা কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান, মানবিকতা, হিউম্যানিটি দিন দিন আজকে চলে যাচ্ছে। মানুষ আর মানুষ বলে পরিচয় দিতে এদের লজ্জা লাগছে।